খেলার মাঠে আমি খেলতে চাই, আমি গোলকিপার ছাড়া গোল দিতে চাই না। অস্ত্র ধরে জমি লিখিয়ে নেন ফজলে করিম ও ফারাজ করিম আসামি। অস্ত্র ধরে জমি লিখিয়ে নেওয়ার অভিযোগে রাউজানের সাবেক সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরী সহ আরও 9 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা ইয়াসমিনের আদালতে মামলাটি করেন রাউজান ফরেস্ট বিট খামারবাড়ির বাসিন্দা ইসলাম মিয়া। বাদীর আইনজীবী মেজবাউল আলম এক প্রতিবেদনে বলেন, আদালত বাদীর বক্তব্য গ্রহণ করে রাউজান থানা পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলার অন্য আসামিরা হলেন ফজলে করিমের 2 ছেলে ফারাজ করিম ও ফারহান করিম, রাউজান উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন, তার সহযোগী জসিম উদ্দিন, মিজানুর রহমান, মোহাম্মদ লোকমান, মোহাম্মদ নাসির ও বেদারুল ইসলাম। মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, বাদী ও তার ভাই আবুল হাশেমের পৈতৃক সম্পত্তি ফজলে করিম তার 2 ছেলের নামে অস্ত্রের মুখে জিম্মি করে নিবন্ধন করে নেন। দিতে না চাইলে বাদীর ভাই আবুল হাশেমকে 3 দিন ফজলে করিমের বাগান বাড়িতে আটকে রাখেন। জোরপূর্বক ছিনিয়ে নেন পাসপোর্টও। জমি লিখে না দিলে তাদের মেরে ফেলার হুমকি দেন। 2019 সালে 12 জুন বাদী ও তার ভাই বাধ্য হয়ে তাদের 285 শতক জমি নিবন্ধন করে দেন। এরপর বিষয়টি কাউকে জানালে তাদের মেরে ফেলার হুমকি দেওয়া হয়। তাই এতদিন তারা ভয়ে কাউকে কিছু জানাননি। উল্লেখ্য, গত 12 সেপ্টেম্বর সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের আবদুল্লাপুর এলাকা থেকে ফজলে করিম সহ 3 জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। ফজলে করিম আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করেছিলেন বলে বিজিবি জানিয়েছে। তার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা হয়েছে 10টি। এসব মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য তাকে আনা হয় চট্টগ্রামে, কিন্তু নিরাপত্তার কারণে তাকে গত বৃহস্পতিবার আনা হয় হেলিকপ্টারে করে। বর্তমানে কারাগারে থাকা ফজলে করিমকে মামলার গ্রেপ্তার দেখানোর শুনানির জন্য আগামীকাল মঙ্গলবার চট্টগ্রাম আদালতে হাজির করার কথা রয়েছে। দেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টিভি, ঢাকা।